হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? বন্ধুরা, চলে আসলাম নতুন একটা হোম ট্যুর ভিডিওতে। তো এটা আমাদের বাড়ি ডুপ্লেক্সের কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে, পাশাপাশি আমার হাজব্যান্ডও কাজ করতেছে, দেখছে তো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো সবাই। তো আমাদের বাড়িতে কাজ চলতেছে, মিস্ত্রি আসছে। আমাদের বাড়ির কাজ অফ করে দিছিলাম মাঝখান দিয়ে অনেক দিন আগে, তারপরে আবার এখন আবার কাজ করাইতেছি। তো 2টা বেডরুম, সাথে আছে একটা ওয়াশরুম, একটা কিচেন। যেহেতু আমার অল্প জায়গার মধ্যে আমি বাড়ি করছি, তো তত একটা বেশি ভালো করে করতে পারি না। যেরকমভাবে চাইছিলাম আসলে আমার বাড়িটা সেরকম করে করা হয় নাই, জায়গা স্বল্পতার কারণে। এটা আসলে ঢাকা শহর যারা থাকে তারাই জানে যে জায়গা অল্প হলে নিজের মন মতো করে বাড়িটা করা যায় না। আমি যে এই যে ডিজাইনে চাইছিলাম, ইঞ্জিনিয়ার দেখায় যে বাড়িটা করব, আমার সিঁড়িটা করব, সিঁড়িটা কিন্তু আমার ইচ্ছে ছিল রাউন্ড সিঁড়ি দেওয়ার, তো দিতে পারি নাই। এটা আমার পাকের ঘর, তো এটাও ছোট করে দিছি কারণ আমার জায়গার স্বল্পতা। হাজব্যান্ডও কাজ করতেছে দেখতেছো, তো আমি ভিডিও করতেছি। তো যাই হোক বন্ধুরা, আসলে জায়গা কমের কারণে স্পেস কম, তো সেজন্য আমার এখানে কোনো হয় নাই, কি বলে ওইটা, ওই যে আমার এখানে কি বলে বড় করে একটা ডাইনিং স্পেসও হয় নাই। তো দেখো আমাদের ছাদের উপরে যে আস্তরটা ওইটা হয়ে গেছে, এখন এই দেওয়ালের আস্তরটা করবে। তো আমি মাচার উপরে উঠে গেলাম। তো যাই হোক বন্ধুটা, ভিডিওটা কেমন হয়েছে আর ভুল টুটি হইলে আসলে বলো যে কোন কোন জায়গায় ভুল হয়েছে। আর আমি আপডেট দেবো আস্তে আস্তে আমার বাইরে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে। তো সব কিছুই থেকো, পাশে থেকো। তো আপাতত একটা রুম আজকে শুধু সার্ট আর একটা সাইড কমপ্লিট হয়ে গেল, তো বাকিটা আস্তে আস্তে করবে। তো অনেক আমার কি বলে ইচ্ছে ছিল যে বাড়িটা অনেক সুন্দর ডিজাইন দিব, কিন্তু সব কিছু মিলিয়ে আর করা হয় না। এটা রাখছি কারণ 2টা রুমে এসি লাগাবো, তো এসির বাতাস যেন এই পাশ থেকে ওই পাশে যায়। তো ইচ্ছে আছে অনেক কিছুর, বাকিটা আল্লাহ পাক জানি না কতটুকু কী হয়। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই বেডরুমটাই আমার। তো এই বেডরুমটা একটু বড় রাখছি, জানালাটা একটু বড় রাখছি কারণ বাইরে আলো বাতাসটা আসবে বাইরে থেকে। তো কারেন্ট যদি নাও থাকে আমার এখানে প্রচণ্ড মানে আলো বাতাস আসবে, তো সেই জন্যে আমি 2টা জানালা দিছি, 2 পাশে, ওই পাশে একটা এই পাশে একটা। তো যাই হোক বন্ধুরা, তোমার সাথে আমার হোম টুরটা শেয়ার করলাম, কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও বন্ধুরা। আমার এটা আসলে অনেক কিছুই করার ইচ্ছে আছে, বাকিটা আল্লাহ পাক জানে। আমি যেরকম যেরকম চাইছিলাম তেরকম হবে কি না আমি জানি না। আমার আহ, বাকিটা পরেই বলি। তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে বলো, আর আমার পাশে সবাই থেকো বন্ধুরা। তো যাই হোক, আমি মাচা থেকে নামতেছি, কষ্ট হইতেছে তো আমি কষ্ট করে নামতেছি, দেখতেছো এখান থেকে উপরে মাচা দিছিল, এই যে নেমে পড়লাম বন্ধুরা, কষ্ট করে নামলাম। তো সারাদিন আমি এখানে আছি কারণ মিস্ত্রি একা একা কাজগুলো করতেছে, তো আমি একটু পাশে থাকলাম। তো এই পাকের গোটাতে টাইস করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, তো যতটুকু পারি করব ইনশাল্লাহ। তোমাদেরকে ফুল আপডেট দেব, বাড়ির কী কাজ হলো না হলো তোমাদেরকে আপডেট দেব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এতক্ষণ যারা আমার সাথে ছিলে। তো হাজব্যান্ড অনেক বেশি পরিশ্রম করে কারণ উনি প্রবাসী ছিল বহুদিন, কারণ কষ্টের টাকা। তো তো এখানে নিজে যদি পরিশ্রম না করে আসলে কাজটা আগায় না। তো সেই জন্য হাজব্যান্ড সবসময় মানে মিস্ত্রির সাথে থাকে, আমিও থাকি, টুকটাক যা লাগে আমারও করা লাগে। হাজব্যান্ডও আছে, ওই যে ওইখানে সিমেন্টগুলো উঠাই দিতেছে, মানে সব কাজ আমরা নিজেরাই করতেছি। মিস্ত্রি আছে তো, প্লাস আমরাও আছি, কারণ মিস্ত্রির উপরে ছেড়ে দিলে আমাদের কাজটা অনেক পিছিয়ে পড়ে যাবে। সেজন্য আমরা নিজেরও কিছু কিছু কাজ হেল্প করতেছি, যাতে করে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু অল্প একটু জায়গার মধ্যে বাড়িটা, তো চাইলে আমরা বেশি টাকা খরচ করতে পারতেছি না এই মুহূর্তে, তো যতটা পারতেছি মাশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, লাভ ইউ সবাইকে।